আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের বোন, সবাই আমাকে সাপোর্ট দিবেন। আমি আপনাদের মাঝে নতুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, খারাপ লাগলেও বলবেন, খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ব্লগটা শুরু করলাম বেলা 12টা থেকে। রান্না করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখলেই বুঝতে পারবেন কি রান্না করব। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, আজকে ব্লগটা শুরু করলাম 12টা থেকে। আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। আমি তো পাঙ্গাস মাছ খাই না, ছেলে মেয়ে খাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তরকারি বসানোর জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব একে একে, সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। সব মশলা একসাথে দিয়ে দিছি। এই চুলা ডাল বসিয়ে দিয়েছি। একে একে সব মশলা এই তরকারি দিয়ে দিও। ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তরকারি বলক এসে গেছে, সিম গলে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। ডালটা বাগার দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। পাঙ্গাস মাছের তরকারি সিম আর বেগুন দিয়ে। আজকে আলু দিইনি, আলু ছিল না তাই দেওয়া হয়নি। তরকারির মধ্যে আলু ছাড়া আজকে তরকারি রান্না করছি। সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি এই বোনের সাথে থাকবেন।